الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرزق كفرانا وعفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في زماه لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ميدور ہوں مجبور ہو اے
सैयद आलम मैं दूर हूँ मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम सुन्नति की पैरवी गोरदरो हर जहर दो सुन्नति की पैरवी गोरदरो हर जहर दो আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই কার গোলাম? আওয়াজ কম হবে না বেশি হবে? নিচু হবে না উঁচু হবে? জবান খুলে বলেন কার গোলাম? আমরা সবাই কার গোলাম? আমাদের আল্লাহ কতজন? দ্বিতীয় কোনো মাবুদ নাই, আছে নাকি? আল্লাহ পাক বলেন সুখে দুঃখে সদা সর্বদা আমার শুকর আদায় করবা, তাহলে আমি আল্লাহ অবস্থান পরিবর্তন করে দেব, অথবা অবস্থান যদি পরিবর্তন নাও করি যেই অবস্থায় রাখছিলাম সেই অবস্থায় রাখব। আর যদি ঘাড়তেরামি করো তাহলে যেই অবস্থায় ছিলা সেটাও আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। এজন্য যাকে আল্লাহ পাক যেই অবস্থায় রাখছে শুকর আদায় করবেন। তো কার শুকর আদায় করবেন? মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইউনুস থেকে একটি আয়াত তেলাওয়াত করলাম। আগে আমরা সে আয়াতের তরজমাটা শুনি, তারপর মূল আলোচনায় আমরা ঢুকব। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দো আলম, সেই নবীকে আল্লাহ পাক ডেকে বলেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক। ও নবী, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ পাক তাদেরকে যে দুইটা নিয়ামত দান করলাম, অনুগ্রহ করলাম, ফাবিযালিক ফালইফরাহু, সেই দুইটা নিয়ামত হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়ার মানুষ তোমরা যা কিছু জমা করে রাখো তাদের জমাকৃত উপার্জনকৃত জমাকৃত সম্পদের চাইতে অনেক বেশি দামি। মানুষকে বলেন তারা যেন আনন্দিত হয়, খুশি হয়। তাহলে আল্লাহ পাক কি অনুগ্রহ করলেন, কি দয়া করলেন, কি নিয়ামত দিলেন জানার দরকার আছে না নাই? দেখেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বর্ণনায়, একেবারে প্রসিদ্ধ বর্ণনায়, ফাজলুন শব্দের অর্থ হলো কোরআন। নবীজির আগমনে কি পাইলাম? কোরআন পাইলাম। কোরআনের চাইতে দামি নিয়ামত দুনিয়াতে আছে? কথা বলেন। রহমাতুন শব্দের অর্থ হলো ইসলাম। নবীজির আগমনে ইসলাম পাইলাম। যদি কথা সঠিক হয় আমার সাথে একটু হানা আওয়াজ দিবেন, দিবেন তো ইনশাল্লাহ। নবীজির আগমনে কি পাইলাম? ইসলাম পাইলাম। ইসলামের চাইতে দুনিয়ার জমিনে বড় দামি কোনো দৌলত আছে? বেঈমানদের কাছে অস্ত্র আছে, কামান আছে, বিমান আছে, পরমাণু অস্ত্র আছে। আমগো কিচ্ছু নাই, কিন্তু আমগোর কাছে আছে ইমান। কি আছে কোন? আমাদের কাছে কি আছে? ইমান আছে। ইমানের সামনে পরমাণু বোমা পর্যন্ত দুর্বল হয়ে যায়, হার মেনে যায়। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক দুনিয়াবাসীকে আনন্দিত হওয়ার জন্য বলেছেন। কেন? কোরআন এবং ইসলাম। চিন্তা করবেন কেমন মূল্যবান দুইটা দামি সম্পদ, নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছে, অনুগ্রহ করছেন। তার কারণ কি? কোরআন আপনি যদি অর্থ না বুঝেও পড়েন
তেলাওয়াত যদি বিশুদ্ধ হয় প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা সওয়াব? 10টা। বলেন না কয়টা নেক? 10টা। বলা হয়েছে এই 10টা নেক খুব মজবুত শক্তিশালীও। এই 10টা নেক অন্যান্য নেকের প্রতিষ্ঠার সমতুল্য। সুবহানাল্লাহ। অতএব এত দামি নবীজির আগমনে আল্লাহ পাক আমাদেরকে কোরআন দান করলেন, যেই কোরআন আমগো নবী জান্নাতের ভিতরেও তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের ভিতরে যেই কোরআন স্বয়ং আল্লাহও তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের ভিতরে সেই কোরআন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তেলাওয়াত করবেন, যিনি সুলাইমান নবীর বাবা ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার জমিনে মিশরের কত বড় বড় কারীরা আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, কিন্তু আমরা তো সেই কোরআন আল্লাহর জবানে কোনোদিন শুনছি? তাহলে আল্লাহর জবান থেকে কোরআন শুনতে হইলে 2টা কাজ এই জমিনের মধ্যে বর্জন করা লাগবে। কয়টা কাজ? কারণ জান্নাতে গেলেই কোরআন তেলাওয়াত শোনা যাবে, আর জান্নাতে না গেলে আল্লাহকে দেখাও যাবে না, কোরআন শোনাও যাবে না। এর মধ্যে 1 নাম্বার হলো শিরিক মুক্ত জিন্দিগি। কি বলেন? শিরিক মুক্ত জিন্দিগি, এটা লাগবেই। 2 নাম্বার হলো বেদাত মুক্ত আমল, মন করা আমল নয়, বেদাত মুক্ত আমল। এই 2টা জিনিস লাগবেই। আমার কথা নয়, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর সাক্ষাৎ যারা পেতে চাও, আমি আল্লাহকে যারা দেখতে চাও, আল্লাহ পাক বলেন ফালিয়ামাল আমালান সলিহা। আল্লাহ পাক বলেন শুধু নেক আমল লাগবে, নেক আমল। আল্লাহ পাক বলেন আমল লাগবে, আমল একেবারে বিশুদ্ধ একটা আমল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ইবাদতে শিরিক করা যাবে না। আমার ব্যক্তিগত জীবনে আমি যা কিছু চাইব দুনিয়ার কোনো মাখলুকের কাছে নয়, গায়রুল্লাহর কাছে নয়, মাজারে নয়, দরগায় নয়, দুর্গায় নয়, কারণ আমার তো আসমানের মালিক। আমার আল্লাহ এত শক্তিশালী, এত পাওয়ারফুল। আল্লাহ পাক বলেন যা লাগবে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তিশালী বলে আল্লাহর বাহিনীর মধ্যে আল্লাহর বাহিনী আসেনি। আল্লাহ পাক বলেন আমার বাহিনী হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সমস্ত বাহিনী একত্রিত করার পরে আল্লাহর বাহিনীদের মধ্যে একজন একটা ফেরেশতার সাথে যদি মোকাবেলা করে পারবে নিও? কথা কয় না? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেরকম ভাবে প্রত্যেকটা দেশের রাজা বাদশাদের ব্যক্তিগত পার্সোনাল জনগণকে হেফাজত করার জন্যও বাহিনী আছে না নাই? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ একদল বাহিনী সৃষ্টি করলাম, সেগুলো হলো ফেরেশতা। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে ফেরেশতাদের মধ্যে এমনও ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাম পৃথিবীর সাগর, মহাসাগর, আটলান্টিকের খাল, বিল, নদী, নালার সমস্ত কিছুর পানি যদি ও একজন ফেরেশতার মাথার মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, পায়ের পাতার মধ্যে আসার আগে পানি শুকাইয়া যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। 10 বছর হইল বিয়া করছো, সন্তান হয় না, খবরদার সাবধান। মাজারে মান্নত করা যাবে না, চাওয়া যাবে না, সাজদা করা যাবে না। আল্লাহ বলেন, দৈনন্দিন আমি তাহাজ্জুদের সময় দুনিয়ার আসমান মানি প্রথম আসমানে আইসা, বান্দা তোদেরকে আমি ডাকি, কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পুরা করে দেব। আল্লাহ কয়, ও বান্দা বান্দিরা, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজর না পইরা নাক ডাইকা আরামে ঘুমাইয়া থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একবার যদি জবানটা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি প্রতি উত্তর দিই 70 বার সুবহানাল্লাহ। গো কতবার! এক আল্লাহর ওলি আল্লাহর জিকির করত, যখন কলিজা থেকে যখন আল্লাহর জিকির করত, একবার শুধু বলতো সুবহানাল্লাহ। উনি চুপ করে বসে থাকতেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জবাব না আসতো। এরপরে যখন আল্লাহ পাক ডাক দিয়া বলতেন, ও বান্দা আমারে বুলাও কা, তারপরে বলতেন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতো, বান্দা কেন আমারে ডাকো, এরপরে ওই আল্লাহর ওলি বলতেন আল্লাহু আকবার। আবার আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ডাক দিয়া বলতো, বান্দা কেন তুমি আমারে ডাকো। আজ বর্তমানে নামাজ পড়ি কিন্তু কলিজা থেকে নামাজ পড়ি না। আমরাও আল্লাহর জিকির করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু কলিজা থেকে জিকির করি না। কেউ নামাজ পড়ে সমাজ রক্ষা করার জন্য, কেউ জিকির করে মানুষ তার জাকিরিন বলবে। কথা বলেন না কেন? দেখেন নামগো সমাজের মধ্যে সপ্তাহে কিছু মুসল্লি আছে, ঠেলা মাইরা প্রথম কাতার দখল করে, আছে না নাই? তা হলো সাপ্তাহিক মুসল্লি। আবার কিছু বাৎসরিক মুসল্লি আছে, 2টা ঈদের জামাতের মধ্যে গিয়ে দৌড়ায়। ঘরের ভিতরে যত তাসবিহ আছে আর মুসল্লা আছে, যায় নামাজ আছে, সব কাছাইয়া নিয়ে মসজিদে এক জায়গায় থুয়ায়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তারা হলো বাৎসরিক মুসল্লি, আর শুধু সবে মেরাজ, সবে বরাত আর লাইলাতুল কদরে রাত্র তালাশ করে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহকে যদি দেখতে চাও, আমি আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও, আল্লাহ পাক বলেন আমলে সালেহ লাগবে, ভালো আমল লাগবে, নেক আমল লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন খবরদার সাবধান, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদতে শিরিককে সম্পৃক্ত করা যাবে না। সন্তান না হলে কার কাছে চাইব? আওয়াজ দিয়ে বলেন। চাকরি যদি না হয় কার কাছে চাকরি চাইব? বিমার যদি ভালো না হয়, ডাক্তার এখানে ফেল, কার কাছে চাইব বলেন? কথা বলেন না কেন? আল্লাহর নাম সারা দুনিয়ার কোন গায়রুল্লাহ মাখলুকের নামে মান্নত করা পর্যন্ত হারাম। এই কথা আমরা সকলেই জানি, এরপর আমরা মানার চেষ্টা করি না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে যদি দেখতে চাও অবশ্যই জান্নাতে যাওয়া শর্ত, আর জান্নাত যদি পেতে চাও আল্লাহ পাক বলেন খবরদার জীবনও শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিকের গুনাহ এত মারাত্মক গুনাহ, যেই গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। শিরিকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক বলেন ইচ্ছা করলে আমি ক্ষমা করতে পারি। এই জন্য সদা সর্বদা মাথার মধ্যে খেয়াল রাখবেন, চিন্তা করবেন যে জীবনও কোনোদিন যেন জমিনের মধ্যে চলা অবস্থায় আল্লাহর সাথে শিরিক যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার আচার কমপ্লিট করবে। যারা জান্নাতি তাদেরকে ডাক দেয়া বলবে, ও জান্নাতীরা, কোরআনের মধ্যে আমি আল্লাহ যতটা নেয়ামতের অঙ্গীকার করছিলাম, বলো তোমরা সেই নেয়ামত পাইছো কিনা? জান্নাতীরা বলবে, ও দয়ার মালিক, কোরআনের মধ্যে আপনি যতটা নেয়ামত দেওয়ার অঙ্গীকার করছিলেন তার চাইতে 97 গুণ বেশি পাইছি।
আল্লাহ পাক বলবেন, আর কোন নিয়ামতটা চাওয়া এবং পাওয়ার বাকি আছে বলো? সাধারণ জান্নাতীরা তারা বলতে পারবে না, ওলামায়ে কারামদের দিকে তাকায়া থাকবে, কারণ ওলামায়ে কারামরা বলতে পারবে কোন নিয়ামতটা এখনো বাকি আছে। বোঝা গেল ওলামায়ে কারামদের নেতৃত্ব জান্নাতের ভিতরে চলবে। অতএব এই জমিনের মধ্যে ওলামায়ে কারামদের নেতৃত্ব চলবে। জান্নাতীরা, সাধারণ জান্নাতীরা ওলামায়ে কারামদের দিকে তাকায়া থাকবে। আপনারা বলতে পারবেন কোন নিয়ামতটা বাকি আছে? ওলামায়ে কারামদের পক্ষ থেকে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতন ব্যক্তিরা বলবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার ইবাদত করেছি, আপনার গোলামি করেছি, জান্নাতের লোভে নয়, জাহান্নামের ভয়ে আপনার ইবাদত করি নাই, কিন্তু আপনি মালিকরে একটা নজর দেখার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করেছি। নবীর উম্মত, এই জমিনের মধ্যে যারা খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না, মালিকের জাহান্নামকে ভয় করে, বা আগুনের পাতিলা আর একটা হাতের মধ্যে পানির পাত্র নিয়ে পাগলের মতন দৌড়ায়, মানুষ ডাক দিয়া কয়, ও রাবিয়া বসরি, হাতের মধ্যে আগুন এবং পানি নিয়ে কই দৌড়াও? রাবিয়া বসরি ডাক দিয়া বলে, যে এই লোভীর দলেরা আমার মালিকের জান্নাতে পাওয়ার জন্য ইবাদত করে, ওই জান্নাতটাকে আমি আগুন দিয়ে পোড়াইয়া দেব, আর যেই ভিতর দলেরা আমার মালিকের জাহান্নামকে ভয় করিয়া ইবাদত করে, আমি রাবিয়া বসরি পানি দিয়া জাহান্নামটারে নিবাইয়া দেব। অতএব বোঝা গেল আল্লাহর ওলিরা, খাঁটি আল্লাহওয়ালারা আল্লাহর ইবাদত করছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, আবার জান্নাত পাবার জন্য নয়, তবে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করছেন। আপনারাই বলেন, যারা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে, জিকির করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহকে পাইলে বুঝি আর জান্নাত জাহান্নামের ভয় থাকে নাকি? আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা যাও, দারুস সালাম নামক ময়দানে চলে যাও। সমস্ত জান্নাতীরা দারুস সালাম নামক জান্নাতের মধ্যে চলে যাবে, কারণ জান্নাতের 8টা স্তরের মধ্যে দারুস সালাম নামক একটা জান্নাত আছে না নাই? সকল জান্নাতীরা চলে যাবে দারুস সালাম নামক ময়দানে। সেদিন আল্লাহ পাক সমস্ত উলামায়ে কারামদেরকে নিয়ে, জান্নাতীদেরকে নিয়ে, সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে স্বয়ং আল্লাহ নিজেও থাকবেন। বড় একটা সেমিনার করবেন, বড় একটা সম্মেলন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে দারুস সালাম নামক জান্নাতের ভিতরে এক একটা আসন দিবেন, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা হবে। প্রশ্ন থাকতে পারে, হুজুর এত উঁচা আসনের মধ্যে কিভাবে বসবো? আজ বর্তমানেও ছোট ছোট মানুষ কত উঁচু উঁচু প্রাণীর উপরে বসেনি, সিস্টেম আসেনি। আল্লাহ পাক নিয়ম করে দিবে, এত চিন্তা করার দরকার নাই, আগে জান্নাত কামাই করেন, তারপর হইছে কথা। আল্লাহ পাক আরশে আজিমের উপর একটা পাখা ছেড়ে দিবে, একটা পাখা। সুবহানাল্লাহ কন্যা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলবে, ও জিব্রাইল, জান্নাতের ভিতর থেকে মেশক আম্বরের একটা চাকাইনা ময়দানের মধ্যে ছেড়ে দাও। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ও জান্নাতীরা, বলো বলো, তোমরা কোরআন তেলাওয়াত শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ, কোরআন তেলাওয়াত শুনতে তো মজাই লাগে, অবশ্যই শুনতে চাই। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলবে, ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনারে দুনিয়ার জমিনে সুন্দর একটা কণ্ঠ দান করলাম, কারণ দাউদ পয়গম্বর তিনি যখন সমুদ্রের পারে বৈশা জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের সমস্ত মাছ বড় মধ্যম ছোট কাতারে কাতারে
সমুদ্রের পাশে আইসা পয়গম্বরের জাবুর কিতাবের তেলাওয়াত শুনতো। আসমানের পশু পাখিগুলি পর্যন্ত জমিনের মধ্যে ভিড় জমাইতো পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য। দাউদ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করবে, আমি তো কোরআনের যুগে ছিলাম না, কিভাবে আমি কোরআন তেলাওয়াত করব? মানুষের দিলের খবর কে জানে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলে, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষের অন্তরের খবর জানি, মানুষ কি করবে, কি ধারণা করে, কি চিন্তা করে তাও জানি। আল্লাহ পাক দাউদ পয়গম্বর মনে মনে চিন্তা করবে, আল্লাহ সাথে সাথে 30 পারা কোরআনের হাফেজ বানাইয়া দিবি।